হাই বন্ধুরা, আজকে আমরা এইচএস ফাইনাল এক্সামিনেশন ফর ইংলিশ 2022কে লক্ষ্য করে বা সামনে রেখে আমরা আজকে 10 নম্বরের গ্রামাটিক্যাল পোর্শন আলোচনা করব। ঠিক আছে, লেটস স্টার্ট। ফর এ ডু অ্যাজ ডাইরেক্টেড। 1. He put his hands on my shoulders and looked straight into my eyes. Change into simple. সিম্পল টেন্সে করতে হবে, আছে কমপ্লেক্সে, কম্পাউন্ডে, অ্যান্ড যোগে কম্পাউন্ড আছে। তাহলে এটা হবে সিম্পল করলে এরকম হতে পারে। 1. Putting his hands on my shoulders. He looked straight into my eyes. তাহলে দেখো একের সিম্পল সেন্টেন্সে করলে এরকম হবে। Putting his hands on my shoulders, he looked straight into my eyes. ঠিক আছে, একের দেখের সিম্পল করলে এটা হলো। এবার দুই একটা, আই রিমেম্বার এভরিথিং চেঞ্জ ইন্টু নেগেটিভ। নেগেটিভ মানে একটা নট, নেভার, নাথিং, এইরকম কিছু আনতে হবে। ঠিক আছে, তাহলে এটা আছে আই রিমেম্বার এভরিথিং, অ্যাসার্টিভে আছে করতে হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ করলে এরকম হবে, এটা আই ডু নট ফরগেট এনিথিং। তাহলে আই রিমেম্বার এভরিথিং, এটাকে নেগেটিভ করলে হবে আই ডু নট ফরগেট এনিথিং, মানে আমি কিছুই ভুলি না, মানে আমার সব কিছুই মনে আছে। এরপরে তিনেরটা, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, ইউজ স্পার্কেল অ্যাজ এ ভার্ব। এইটা আছে পাস্ট টেন্সে। ঠিক আছে, পাস্ট টেন্সে যেহেতু আছে আর স্পার্কেলের ভার্ব স্পার্কেলই হবে, তাহলে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করলে হবে এরকম, আর ভয়েস sparkled like a mountain stream. দেখো তিনটার উত্তর এরকম হবে, হার ভয়েস স্পার্কেলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। স্পার্কেলটাকে ভার্ব হিসেবে ব্যবহার করলে এরকম হবে পাস্ট টেন্সে। তারপরে লেখা আছে কিপ হিম ওয়ার্ম, চেঞ্জ দ্য ভয়েস। চারটা, কিপ হিম ওয়ার্ম, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে এরকম, ইউ আর আস্কড টু কিপ হিম ওয়ার্ম। কিপ হিম ওয়ার্ম, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, ইউ আর আস্কড টু কিপ হিম ওয়ার্ম। ঠিক আছে, পাঁচে দেখো, পাঁচে আছে she said eat some more son, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে পাঁচেরটা। তাহলে এটা করলে এইরকম হবে উত্তরটা, অ্যাড্রেসিং, ADDRESSING, addressing him
as son, addressing him as son, she told him to eat some more. তাহলে দেখো এখানে ইট সাম মোর আবার সন বলেছে, তাহলে এটাকে একসাথে করলে এরকমভাবে পাঁচটা, অ্যাড্রেসিং হিম অ্যাজ সন, শি টোল্ড হিম টু ইট সাম মোর। ঠিক আছে, এটার কিন্তু ন্যারেশন চেঞ্জ এরকম। এরপরে ছয়টা, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি। এটা আছে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে আছে কম্পারেটিভে, তাহলে করতে হবে পজিটিভে, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। ঠিক আছে, তাহলে পজিটিভ ডিগ্রিতে করলে এরকম হবে, অ্যাজ দিয়ে এবং মোরগুলো থাকবে না, তাহলে হবে নো আদার পারসন ইজ, প্রেজেন্ট ইনডিফিনিটেন্সই আছে, তাহলে ইজ হবে, নো আদার পারসন ইজ অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ, দাও মানে ইউ, তাহলে নো আদার পারসন ইজ, নো আদার পারসন ইজ অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ। ছয়টার উত্তর এটা হবে। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ করলে পজিটিভে। এরপরে দেখো, এরপরে বিয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশন, মানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে এর উত্তর দেখো এরকম হবে, I can make you dash present dash them myself because they are mine. Your behavior, Ivan Vasilovich, is strange. Dash say the list up dash this. We have always thought dash you as dash good neighbor. ঠিক আছে, এটা তাহলে নেওয়া হয়েছে প্রপোজাল ড্রামাটা থেকে। ঠিক আছে, তাহলে এর উত্তর দেখো, তার মানে টেক্সটে যেমনভাবে আছে আর্টিকেল প্রিপোজিশন, ঠিক সেভাবেই কিন্তু আর্টিকেল প্রিপোজিশন এখানে বসাতে হবে। তাহলে এর উত্তর দেখো, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম, এ প্রেজেন্ট অফ দেম, তাহলে এ হবে আর এটা হবে অফ দেম, মাই সেলফ বিকজ দে আর মাইন, ইউর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ ইজ স্ট্রেঞ্জ, টু সে, এটা হবে টু সে দ্য লিস্ট, আপ টু, এটাও টু, আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেবার। ঠিক আছে, তাহলে উত্তরগুলো কী হলো, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন, ইউর বিহেভিয়ার ইভান ভ্যাসিলেভিচ ইজ স্ট্রেঞ্জ, টু সে দ্য লিস্ট, আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ এ গুড নেবার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বিয়ের দাগেরটা আর্টিকেল প্রিপোজিশন। এবার সি, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। But the thought of laugh only made me feel troubled and lonely. Options, laughing, laughter. ঠিক আছে, তাহলে এটা নেওয়া হয়েছে দি আইজ হ্যাবিট, এই প্রোজ পিস থেকে আমাদের টেক্সটেরই। তাহলে এখানে হবে লাফটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড করা আছে। ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর, বাট দ্য থট অফ লাফটার, টেক্সটে আছে কিন্তু লাফটার, উত্তরে হবে লাফটার। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, লাফের জায়গায় হবে লাফটার। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমরা এইচএস ফাইনাল এক্সামিনেশন ইংলিশকে সামনে রেখে কিছু গ্রামাটিক্যাল পোর্শন প্র্যাকটিস করলাম বা ডিসকাস করলাম।
কিছু গ্রামাটিক্যাল পোর্শন মানে 10 নম্বরের গ্রামাটিক্যাল পোর্শন আলোচনা করলাম, যাতে ডুয়াইজ ডাইরেক্টে 6 নম্বর, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর এবং কারেক্ট ডাইরেক্টে 1 নম্বর আছে। মোট 10 নম্বর কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, যেটা কিন্তু এইচএসের ছাত্রছাত্রী হিসেবে 2022 সালে এইচএস ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী হয়ে উঠতে পারে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ডিসকাশনটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।